জি, আমরা শুরু করি প্রথম ক্লাস। অবশ্যই স্যার। সবাই আল্লাহকে স্মরণ করে, সৃষ্টিকর্তাকে স্মরণ করে শুরু করি, আমরা যেন তার ইয়াতে রহমতের সর্বোচ্চতে পেয়ে থাকি আর কি। ইনশাআল্লাহ স্যার। আহ প্রথমত আমরা আলোচনা করব গাণিতিক অর্থনীতি সাবজেক্টের প্রথম অধ্যায় রৈখিক বীজগণিত, লিনিয়ার অ্যালজেব্রা, যেটাকে আমরা ম্যাট্রিক্স বলি। কাকে বলে ম্যাট্রিক্স সবাই খেয়াল করি। আমরা প্রথম তিনটা অধ্যায় যদি ঠিক মতো করি, ম্যাট্রিক্স মানে লিনিয়ার অ্যালজেব্রা যেটা, এরপরে হচ্ছে আপনাদের অপটিমাইজেশন, তারপরে হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, অর্থাৎ চ্যাপ্টারটার হচ্ছে গতি অর্থনীতি এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস, এটা আর কি তৃতীয় অধ্যায়। এই তিনটে অধ্যায় যদি ঠিক মতো করেন, থিওরি যদি ভালো করে পড়েন, অবশ্যই আপনার 50+ অ্যান্সার হবে, 60 পর্যন্ত অ্যান্সার হওয়ার পসিবিলিটি আছে, তারও সেটাও পার হতে পারে। তো আমরা সবকিছুই করব। 124-এর মধ্যে 80 অ্যান্সার করতে হয়, আমরা যেন মিনিমাম 100 কমন পাই, সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিব। আমি আমার জায়গা থেকে আল্লাহ পাক থাকলে আমি সর্বোচ্চ পরিশ্রম করব আপনাদের ভালোর জন্য। আর শুরুতে হয়তো বা স্টুডেন্ট বিদ্যুৎ সমস্যা, এক একজনের এক এক সমস্যা, অনেকেই স্টুডেন্ট রেকর্ড যেহেতু থাকে, বিভিন্ন ধরনের ব্যক্তিগত সমস্যা থাকে, এই কারণে হয়তো বা লাইভে স্টুডেন্ট ইদানিং কমে গেছে, 2 মাস থেকে লাইভ স্টুডেন্ট ওই রেকর্ড থেকে দেখে নেয়। তারপরেও আপনারা অ্যালার্ট থাকবেন, রানিং অবস্থায় ক্লাস করলে সুবিধা কি, স্যারকে সরাসরি পাচ্ছেন, কথা বলার সুযোগ হচ্ছে। পরে ভিডিও রেকর্ড দেখলা, সমস্যা করলা, আমাকে যদি নক দাও হোয়াটসঅ্যাপে, আমি রেসপন্স করব সাথে সাথে, হয়তো নাও পারি ফ্রি হয়ে। তো ওটার থেকে তুমি এখানে তো একদম সরাসরি অঙ্ক যখন আমি করাচ্ছি বা যখন একটা টপিক বুঝাচ্ছি, তখনই তুমি আমাকে পাচ্ছ। তো এটা আমি মনে করি বেশি ভালো হবে সবার জন্য, আমার জন্য এবং তোমাদের জন্য। তো তোমরা সবাই কি করতে পারো, কিভাবে পিন করে রাখতে হয় স্যারকে? পিন করতে পারো তো নাকি? পিন করছো সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পিন করতে জানো? কে বলছেন? তারেক? কে কক্সবাজার থেকে? মিস্টার তারেক? জি স্যার, কেমন আছেন? আহ, আছি, ভালো আছি। তোমার বন্ধু কই, মাইনুদ্দিন কই? জি, পড়ি আমরা, তারিখ পরে কথা হবে। আমরা প্রথম অধ্যায় করব, অধ্যায় 1, রৈখিক বীজগণিত, লিনিয়ার অ্যালজেব্রা। আচ্ছা স্যার, পিন করার অপশনটা পাচ্ছি না স্যার, কোথায় স্যার ওটা স্যার? ওটাই তো বললাম, আমাকে পিন করে রাখবা, মানে যেমন তারেক কথা বলছিল, আমি সরে গেছিলাম না তোমার সামনে থেকে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওটা ওটা আমি সরবো না যদি পিন করতে পারো। মিডিলে, স্ক্রিনে যে কোনো জায়গায় টাচ করো, মিডিলে টাচ করো, করছো? জি স্যার। হ্যাঁ। তারপরে দেখো নিচে তিনটা, দেখো ডট আসছে, এই যে তোমার এটা ফোনের স্ক্রিন, দেখবা এই জায়গায় তিনটা ডট আসছে, টাচ করার পর আসছে কি? জি স্যার, জি স্যার। 3 নাম্বার ডটে টাচ করো, তৃতীয় ডটে টাচ করো, করছো? আচ্ছা। জি স্যার। অনেকগুলা প্রোফাইল আসছে, আসছে কি? না তো স্যার। আবার দেখো, আবার আবার শুরু থেকে ফোনের স্ক্রিনে মিডিলে যে কোনো জায়গায় টাচ করো, করলে এই যে এরকম তিনটা ডট আসবে, তৃতীয় আচ্ছা। ডটে টাচ করবা। তৃতীয় ডটে টাচ করলে একাধিক প্রোফাইল প্রোফাইল আসবে, তার জি মধ্যে স্যার, আমার আচ্ছা। প্রোফাইল, আমার প্রোফাইল, আমার প্রোফাইল আছে না, দেখো তো। জি স্যার, জি স্যার। আমার প্রোফাইলের উপর ডাবল টাচ করো, জি স্যার, হয়েছে স্যার। তাহলে আমি ফিক্সড হয়ে থাকবো, অন্য কেউ কথা বললে তার কথা শুনবা, আমি আর সরে যাব না, আমি থেকে যাবো, অর্থাৎ হোয়াইট বোর্ড থেকে যাবে, দরকার তো আমাকেই। জি স্যার। লিনিয়ার অ্যালজেব্রা, অধ্যায় 1, সবাই খেয়াল করি, আমরা গাণিতিক অর্থনীতি সাবজেক্ট শুরু করতে যাচ্ছি। প্রথম অধ্যায়ে প্রথম টপিক ম্যাট্রিক্স। কাকে বলা হয় ম্যাট্রিক্স? ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স হচ্ছে একজোড়া বন্ধনীর সাহায্যে সংখ্যা রাশি বা পরামিতি বা চলক সমূহের আয়তাকার বা বর্গাকার বিন্যাসকে বলা হয় ম্যাট্রিক্স। একজোড়া বন্ধনীর মধ্যে কতগুলো সংখ্যা রাশি বা পরামিতি বা চলক সমূহের আয়তাকার বা বর্গাকার বিন্যাসকে বলা হয় ম্যাট্রিক্স। দেখো, এক জোড়া বন্ধনী, থার্ড ব্র্যাকেট, এর মধ্যে কতগুলো চলক বা সংখ্যা বা পরামিতি, দেখো মনে করো 7, 5, 7, 5, 3, 1, 6, 9, 2, 3, 4, তাহলে কতগুলো সংখ্যা এক জোড়া বন্ধনীর মধ্যে আমি বর্গাকার আকারে সাজাইছি, বর্গাকার বিন্যাস করছি, বর্গাকার আকারে সাজাইছি। বর্গাকার বলতে কি, এখানে সারি কতটা, এগুলাকে বলা হয় সারি। কতটা সারি আছে?
কথা বলেন, কথা বলতে হবে, রেসপন্স করতে হবে। কতটা সারি আছে? তিনটা স্যার স্যার। তিনটা স্যার। তিনটা। এইগুলাকে বলা হয় কলাম। 3 কলাম। কলাম, কলাম কতটা আছে? তিনটা। 3টা। কলামও তিনটা স্যার। তিনটা, অর্থাৎ 3x3 ক্রমের ম্যাট্রিক্স এটা। 3x3 ক্রমের ম্যাট্রিক্স। ক্রমের ইংলিশ কি? অর্ডার মানে ক্রম, অর্ডার। অর্থাৎ 3 সারি 3 কলাম। অর্ডার মানে হচ্ছে ক্রম। এটা হলো 3, এটাকে বলা হয় বাই, গুণের মতো চিহ্নটাকে, এটা 3। এটা হলো সারি সংখ্যা, এই 3 হচ্ছে কলাম সংখ্যা। প্রথম 3টা, প্রথম উপাদান, প্রথম মানটা হচ্ছে সারি সংখ্যা, পরেরটা হচ্ছে কলাম সংখ্যা। যাই হোক, সারি যতটা কলামও ততটা। যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান সেটাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। তাহলে এখানে সারি 3টা, কলামও 3টা, তাহলে বর্গাকার বিন্যাস এটা। আর এটা দেখো, মনে করো 2 3 9 1 5 6, এখানে সারি কতটা কলাম কতটা, কথা বলতে দেখি। সারি 3টা স্যার, কলাম 3 সারি 2 কলাম স্যার। এই আবার বলো, সারি কতটা? 3টা। হাট, দুইটা দুইটা। স্যার। সারি 2টা কলাম 3টা। সারি 2টা কলাম 3টা। 2 সারি 3 কলাম। সারি যতটা কলাম ততটা না। তার মানে আমরা বর্গ হিসেবে কি জানি? 4 বাহু সমান, ওটা ওইদিকে না যাই আমরা। অর্থাৎ যেটার সারি সংখ্যা কলাম সংখ্যা সমান নয় সেটা হলো আয়তাকার, আর যেটা সারি সংখ্যা কলাম সংখ্যা সমান সেটাকে বলা হয় বর্গাকার। তো দেখো এদিকে, এক জোড়া বন্ধনীর সাহায্যে কতগুলো সংখ্যা বা পরামিতি বা চলক সমূহের আয়তাকার বা বর্গাকার বিন্যাসকে বলা হয় ম্যাট্রিক্স। এরা কতগুলো মানের সাজানো রূপ এবং এর কোনো নির্দিষ্ট মান থাকে না। এটা লিখতে আমরা একজোড়া বন্ধনী বলতে থার্ড ব্র্যাকেট দেখাতে পারি, ফার্স্ট ব্র্যাকেট দেখাতে পারি, সেকেন্ড ব্র্যাকেটও দেখাতে পারি। তবে অলওয়েজ প্রচলিত হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেখা না, এটা ডাবল টার্ম, ডাবল দিয়া দেখায়, ডাবল খাড়া টার্ম দেখায়। ফার্স্ট ব্র্যাকেট বা এরকম ডাবল খাড়া টার্ম দ্বারাও ম্যাট্রিক্স দেখানো হয়। তবে প্রচলন বেশি হলো এটা। আর জবের ক্ষেত্রে এই ভ্রান্ত করার জন্য আপনাকে একটু খটকা লাগানোর জন্য এইভাবে বা এইভাবে দেখানো হয়। জবের যে কোনো ম্যাথের ক্ষেত্রে যদি থাকে এইভাবে, তখন অনেকেই জানে না, তারা ভুল করে, যেটা আবার কি। যাই হোক, এক জোড়া বন্ধনীর সাহায্যে, তোমরা সবসময় থার্ড ব্র্যাকেটই লিখবা, এক জোড়া বন্ধনীর মধ্যে বা এক জোড়া বন্ধনী, হ্যাঁ, মাঝে কতগুলো সংখ্যা বা পরামিতি বা চলককে আয়তাকার বা বর্গাকার বিন্যাস আকারে সাজানো বা আয়তাকার বা বর্গাকার বিন্যাসকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে ইংরেজি বর্ণ, ইংরেজি লেটার এ বি সি ডি এরকম নামকরণ করা হয়, এ বি সি ডি ইত্যাদি দ্বারা লেখা হয়। খেয়াল করি আমরা এখানে, যেমন খেয়াল করো, এই একটা ম্যাট্রিক্স মনে করো 1 6 4 2 3 9 5 2 4, এখানে কত সারি কত কলাম? 3টা কলাম স্যার, 3টা সারি। জি, 3 সারি 3 কলাম স্যার। 3 সারি 3 কলাম। আগে সারি সংখ্যা কলাম বলতে হবে, তারপরে কলাম সংখ্যা। এটা হলো 3 সারি 3 কলাম। 3 সারি 3 কলাম, সারি 3টা কলাম 3টা। বি একটা ম্যাট্রিক্স মনে করো 9 2 1 3 7 5, এটা কত সারি কত কলাম? 3 সারি 2 3 কলাম। সারি 2 কলাম। 2 কলাম। 3 সারি 2 কলাম, 3 সারি 2 কলাম। এটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স, প্রথমটা হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রাটা কি? ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা, ক্রম বা মাত্রা, অর্ডার অফ এ ম্যাট্রিক্স। ক্রম বা মাত্রা আমি শুরুতেই বলেছিলাম, এটা যেমন বললা তুমি, এটা কত সারি কত কলাম? বি ম্যাট্রিক্সটি 9 2 1 3 কি 7 5, অর্থাৎ সারি সংখ্যা কলাম সংখ্যা, এটা হলো 3 সারি 2 কলাম। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা। কোন ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা দ্বারা উক্ত ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার নির্দেশ করা হয়। কোন একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা দ্বারা উক্ত ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম নির্দেশ করা হয়। এই যে দেখেছি আমি, অর্ডার বা ক্রম। তো ক্রম বলার সময় প্রথমে সারি সংখ্যা এবং পরে কলামের সংখ্যা উচ্চারণ করতে হবে। যদি এম সংখ্যক সারি হয় আর এন সংখ্যক কলাম হয়, এম বাই এন ক্রমের ম্যাট্রিক্স। গুণের মতো চিহ্নটাকে কিন্তু বাই বলা হয় ক্রম নির্দেশ করতে, খেয়াল রাখবা। যেমন 3/2 ক্রমের ম্যাট্রিক্স,
এরকমটা আর কি। যদি এটা একটা ম্যাট্রিক্স হয়, খেয়াল করো তোরে বাবা, 519, এটা কত সারি কত কলাম বলো তো দেখি? 3 নাম্বার স্যার, 1 3 কলাম। 3.5 কলাম। তিন Yes, কলাম। সারি একটা, কলাম তিনটা। এটা হচ্ছে 1/3 ক্রমের ম্যাট্রিক্স। আশা করি আপনারা, সি হলো 1/3 ক্রমের ম্যাট্রিক্স। 1 বাই, মিস্টার তারেক কেমন লাগতেছে অনেকদিন পর? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমার আগে করার ছিল আপনার রেকর্ড ক্লাস এই জন্য হ্যাঁ, কি? আগেই করছিলাম স্যার। আপনি রেকর্ড ক্লাস দিয়েছিলেন যে গ্রুপের মধ্যে, প্রাইভেট হ্যাঁ, গ্রুপে, হুম, সেখানেও করা ছিল। পারি জি। আলহামদুলিল্লাহ। ডি ইকুয়াল 7 to 5, এখানে 7 to 5, এখানে সারি কতটা? তিনটা। কলাম কতটা? তিনটে স্যার, কলাম একটা। অর্থাৎ 3/1 ক্রমের ম্যাট্রিক্স, তিন সারি এক কলামের ম্যাট্রিক্স এটা। আশা করি আপনারা ম্যাট্রিক্সের ক্রম সম্পর্কে একেবারেই ক্লিয়ার। এখন করবো আমরা ডিটারমিনেন্টস, নির্ণায়ক। কাকে বলা হয় ডিটারমিনেন্টস? আজকে প্রথম ক্লাস, তারপরে আমরা মোটামুটি যথেষ্ট পড়বো। তবে এর পরের ক্লাস থেকে কোনো ধরনের ছাড় নাই, অনেক গতিশীল থাকতে হবে, সময় হাতে কম, এটা তো বুঝেন নাকি? হ্যাঁ, সময় হাতে কম, এটা জানেন তো স্যার। নাকি? জি স্যার, জি। জি, আপনাদেরকে জোরালো পড়ালেখা করতে হবে, আমি জি কিন্তু স্যার। যথেষ্ট গতিশীল থাকবো। নাকি স্লো পড়াবো বলেন? হ্যাঁ স্যার, জোরালোই থাক। অনেক জোরালো ভাবে পড়াবো, দ্রুত আগাবো, না স্যার, সবাই মনোযোগী থাকবে। ফার্স্ট করাতে হবে স্যার। হ্যাঁ, কি করতে হবে? একটু দ্রুত করালে ভালো হয় স্যার, আমাদের জন্য রিভাইজ অবশ্যই দিতে দ্রুত পারবো। করাতে হবে। আপনি জানি ডিটারমিনেন্টস, যদিও স্যার। ডিটারমিনেন্টস দ্রুতই আগাবে। সবাই মনোযোগী থাকবেন, রেগুলার থাকবেন, রেগুলার পড়ালেখা করবেন। কারো ব্যক্তিগত সমস্যার কারণে ক্লাস করতে না পারলে রেকর্ড ক্লাস যেদিনের ক্লাস সেদিনই করবেন, প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক যেগুলো দেবো সেগুলো করবেন, তাহলে আপনি ভালো পারবেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো দেখো, আপনাদের দেখবেন, ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স, ব্যষ্টিক অর্থনীতি, ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স, এই কোর্সে যারা ভর্তি হতে চান তাদের জন্য বলছি, রেকর্ড কোর্স মাত্র 1020 টাকা। এই কোর্সটা করে নিবেন, পুরা কোর্স সুন্দরভাবে গোছানো পরিপাটি পাবেন। ঘরে বসে এই কোর্সটা আগায় নেন, সময় নষ্ট করবেন না। মাত্র 1020 টাকায় রেকর্ড কোর্স, ভিডিও রেকর্ড কোর্স, একেবারে গোছানো পরিপাটি পাবেন। তো দেখেন, আর এটা তো জমে পড়তেছেন। ডিটারমিনেন্টস, দুটি সমান্তরাল রেখা দ্বারা আবদ্ধ সংখ্যা রাশি বা পরামিতি বা চলক সমূহের বর্গাকার সারিকে বলা হয় নির্ণায়ক, ডিটারমিনেন্টস। ইহার নির্দিষ্ট মান থাকে, এটার নির্দিষ্ট মান থাকে, ম্যাট্রিক্সের কিন্তু ছিল না। তো দুটি সমান্তরাল রেখা দ্বারা আবদ্ধ, এইরকম সমান্তরাল রেখা দ্বারা আবদ্ধ কতগুলা সংখ্যা রাশি বা পরামিতি বা চলক বা সংখ্যামানের বর্গাকার সারিকে বলা হয় নির্ণায়ক। সেটা বর্গাকার বলতে কি 2 সারি 2 কলাম, বা 3 সারি 3 কলাম, বা 4 সারি 4 কলাম, অর্থাৎ বর্গাকার হতে হবে। 2 সারি 2 কলাম আর 3 সারি 3 কলামটাই বেশি প্রচলিত। তো আমরা নির্ণায়কটা যদি দেখে যাই, একটা নির্ণায়ক করি, দেখো সরাসরি আমি তোমাদেরকে করাচ্ছি, মনোযোগ সহকারে খেয়াল করো। মনে করো এই একটা ম্যাট্রিক্স 5 7 4 2 3 9 6 8, এটা কি বলবো, 3 মনে করো, মন করা যা মাথায় আসছে তাই লিখছি। এটা কত সারি কত কলাম? 3 সারি 3 কলাম। 3.5 কলাম স্যার। এর নির্ণায়ক মান নির্ণয় করো, বা নির্ণায়ক মান বের করো, এটা কোশ্চেন। তাহলে অ্যান্সার এখানে দেয়া আছে ইকুয়াল 5 7 4 2 3 9 6 8 3। সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন, অনেক কিছু বোঝার মতো থাকবে এখানে। অতএব এর নির্ণায়ক, এর নির্ণায়ক, নির্ণায়ক এর নির্ণায়ক কি হবে? নির্ণায়ক খাড়া টান মানে কি? নির্ণায়ক। সমান্তরাল রেখা, এক জোড়া সমান্তরাল রেখা, এই যে এর নির্ণায়ক, এর মান কি? এটা 5 7 4 2 3 9 6 8 3। খেয়াল করি এখানে প্লাস, এটার পজিশন প্লাস, এটার পজিশন মাইনাস, এটার পজিশন প্লাস। এটার পজিশন প্লাস হলে এটা মাইনাস, এটা প্লাস। তুমি যে পাশেই যাও, যে কোনো কলাম বা যে কোনো সারি দিয়ে কাজ করো, নির্ণায়ক মানে কি আসবে? যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম দিয়ে কাজ করতে হয়। দেখো এটা দিয়ে যদি করি তাও হবে,
এটা দিয়ে যদি করি তাও হবে। এটার পজিশন চিহ্ন প্লাস, এটার পজিশন চিহ্ন মাইনাস, এটার পজিশন চিহ্ন প্লাস। প্রশ্ন হতে পারে স্যার প্লাস মাইনাস কই থেকে আসলো, একটু তাকাও। এটা প্রথম সারি A1 A1 A1, এটা দ্বিতীয় সারি A2 A2 A2, এটা তৃতীয় সারি A3 A3 A3। প্রথম সারি 1 1 1, দ্বিতীয় সারি 2 2 2, তৃতীয় সারি 3 3 3, প্রথম কলাম 1 1 1, দ্বিতীয় কলাম 2 2 2, তৃতীয় কলাম 3 3 3। পজিশন, এটা হলো প্রথম, এটা কি ওয়ান, এটা প্রথম উপাদানটা সারি পজিশন বোঝায়, পরের সংখ্যা বা উপাদানটা কলামের পজিশন বোঝায়। তো 3 2 মানে কি, এই উপাদানটা তৃতীয় সারির দ্বিতীয় কলামের উপাদান। তৃতীয় সারি দ্বিতীয় কলাম, দেখো সারি হলো তৃতীয়, প্রথম এবং কলাম হলো দ্বিতীয়, তৃতীয় সারির দ্বিতীয় কলামের উপাদান 3 2, তৃতীয় সারির দ্বিতীয় কলাম। এটা যদি দেখো দ্বিতীয় সারির তৃতীয় কলামের উপাদান কোন পজিশনে, যে এই উপাদানটা দ্বিতীয় সারির তৃতীয় কলামের উপাদান। কেমন করে, যে প্রথম সারি দ্বিতীয় সারি আর প্রথম দ্বিতীয় তৃতীয় কলামের উপাদান, অর্থাৎ দ্বিতীয় সারির তৃতীয় কলামের উপাদান, অর্থাৎ 2 3 পজিশন। তোমরা কি বুঝেছো? কথা বলো। মোটামুটি স্যার। হ্যাঁ, স্যার। স্যার বুঝছি। জি স্যার, এটার ক্ষেত্রে দেখো জি স্যার। প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। দেখো এই 1 1 এর ক্ষেত্রে প্লাসটা কেন আসে সবাই খেয়াল রাখবা। A1 1 ইজ ইকুয়াল মাইনাস 1 টু দি পাওয়ার 1 প্লাস 1, 1 প্লাস 1, মাইনাস 1 সিস্টেম বা সূত্র যেটাই বলো, মাইনাস 1 টু দি পাওয়ার 1 প্লাস 1। তার মানে কি মাইনাস 1 এর উপর 1 আর 1, এই যে এই পজিশন যোগ এই পজিশন, সারি যোগ কলাম পজিশন আর কি, 1 আর 1 যোগ করলে কি হয় 2। তাহলে মাইনাস 1 এর উপর স্কোয়ার মানে কি দুইটা মাইনাস 1 গুণ, দুইটা মাইনাস 1 গুণ করলে কি হয় প্লাস 1 হয়, অর্থাৎ এটার প্লাস 1 মানে কি, এটার পজিশন চিহ্ন হলো প্লাস। এটার ক্ষেত্রে কি হবে দেখো, A1 2 পজিশনে ওই একই ভাবে মাইনাস 1 এর উপর 1 প্লাস 2, 1 প্লাস 2, তার মানে কি মাইনাস 1 এর উপর 3, তার মানে কি তিনটা মাইনাস 1 গুণ কি হবে মাইনাস 1 হবে, অর্থাৎ এটার পজিশন চিহ্ন হলো মাইনাস। মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এটার ক্ষেত্রে যদি আসো A1 3 মাইনাস 1 এর উপর 1 প্লাস 3, তার মানে কি মাইনাস 1 এর উপর প্লাস 4, চারটা মাইনাস, অর্থাৎ জোর সংখ্যক মাইনাস গুণ মানে কি প্লাস। মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 করে দেখবা প্লাস 1 হবে, এটার পজিশন চিহ্ন হইলো প্লাস। এটাতে আসো, এখানে যদি আসো A21 কি হবে, মাইনাস 1 তার উপর 2 প্লাস 1, 2 প্লাস 1। তো দেখো মাইনাস 1 এর উপর কি 3 মানে কি মাইনাস 1, তার মানে এটা মাইনাস। মাইনাস 1 এর উপর 2 প্লাস 2 মানে কি 4, অর্থাৎ ধনাত্মক। মাইনাস 1 এর উপর কি 2 প্লাস 3 মানে কি এটা হবে ঋণাত্মক, অর্থাৎ এটা প্লাস, অর্থাৎ এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। পজিশন চিহ্ন প্লাসের পর এখানে আসলে মাইনাস, এটা প্লাস, মাইনাসের পর দেখো মাইনাসের পর এখানে আসলে প্লাস, যে পাশে দাও মাইনাসের পর প্লাস বা মাইনাসের পর প্লাস, অর্থাৎ শুরুটা প্লাস দিয়ে শুরু, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, যে পাশে যাও শুরুটা প্লাস, আর এখন এইখান থেকে যে পাশে যাও প্লাসের পর মাইনাস, মাইনাসের পর প্লাস, প্লাস মাইনাস প্লাস। এই পাশে আসো প্লাস, যে প্লাস মাইনাস প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, যে পাশে যাও মাইনাসের পর প্লাসের শুরুটা প্লাস, এরপরে মাইনাস প্লাস মাইনাস প্লাস, যে পাশে যাও এটা হবে। এখন দেখো তুমি মনে করো প্রথম সারি দিয়ে কাজ করবা, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, প্লাস 5 নিলা। এই 5টা যে কলাম যে সারিতে অবস্থিত সেগুলা বাদ যাবে, যে কলাম যে সারিতে অবস্থিত সেগুলা বাদ। তাহলে কি থাকে 3 9 8 3, 3 9 8 3, যেটা দিছিলাম আমি প্লাস 5, এটা যে কলাম যে সারিতে অবস্থিত সেটা বাদ গেছে। তাহলে কি থাকলো 3 9 8 3, প্লাসের পর কি মাইনাস 7, প্লাসের পর মাইনাস 7। এই মাইনাস 7টা, এই যে পজিশন মাইনাস, এই যে পজিশন মাইনাস, এই 7টা যে কলাম যে সারিতে অবস্থিত সেগুলা বাদ। আমি যেটা নিলাম মাইনাস 7, এই মাইনাস পজিশন চিহ্ন 7, এটা যে কলাম যে সারিতে অবস্থিত সেটা বাদ। তাহলে কি থাকে 2 9 6 3, 2 9 6 3, প্লাস মাইনাস এর পরে কি প্লাস প্লাস, প্লাস 4। এই প্লাস 4টা যে কলাম যে সারিতে অবস্থিত সেটা বাদ। তাহলে কি থাকে 2 3 6 8, 2 3 6 8। খেয়াল করো সবাই মনোযোগ সহকারে,
+5 নিলাম, এটা জাস্ট ইনটু অবস্থা আছে লিখলাম। প্রথম কর্ণ এটা হলো সেকেন্ড কর্ণ বা পরের কর্ণ, এটা হলো প্রধান কর্ণ বা প্রথম কর্ণ। প্রথম কর্ণটা স্বাভাবিক গুণ, এখানে চিহ্ন নাই মানে প্লাস, এখানেও চিহ্ন নাই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 3 থেকে 9। আর পরের কর্ণ হয় নিচ থেকে উপর, প্রথম কর্ণ হয় উপর থেকে নিচ, পরের কর্ণ হয় খেয়াল নাই, দেখতে হবে। প্রথম কর্ণ হয় উপর থেকে নিচ, পরের কর্ণ হয় নিচ থেকে উপর। প্রথম কর্ণ হয় উপর থেকে নিচ, পরের কর্ণ হয় নিচ থেকে উপর। ডয়ারি দেখো, ডয়ারি দেখো, ওই ডয়ারি দেখো। প্রথম কর্ণ দেখো প্লাসে প্লাসে প্লাস 3 3 9, পরের কর্ণ হয় নিচ থেকে উপর। নিচ থেকে উপরের ক্ষেত্রে অতিরিক্ত একটা মাইনাস, এখানে নাই মানে প্লাস, নাই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর নিচ থেকে উপর কি বলেছিলাম অতিরিক্ত একটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 8 9 72, 8 9 72, -7। একইভাবে উপর থেকে নিচ, নাই মানে প্লাস, নাই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 3 2 গুণে 6, নিচ থেকে উপরের ক্ষেত্রে অতিরিক্ত একটা মাইনাস, এখানে নাই মানে প্লাস, নাই মানে প্লাস, প্লাসে প্লাসে কি প্লাস, আর যেহেতু নিচ থেকে উপর বাড়তি একটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 6 9 54, প্লাস 4 আছে লিখলাম, 8 2 গুণে 16 -3 6 18। আপনারা বুঝতেছেন? কথা বলেন। জি স্যার। জি স্যার। জি এরপরে স্যার। আসেন, কেমন লাগতেছে প্রথম ক্লাস? কথা বলেন, যারা নতুন আমার কাছে পড়তেছেন। আলহামদুলিল্লাহ স্যার, ভালো লাগতেছে। স্যার অনেক কে ভালো বলছেন? লাগছে। কে বলছেন? ছাত্রী কে বললেন? ছাত্রী? -63। হয়তো বুঝতে পারে নাই স্যার। হ্যাঁ, -48। দেখো আগে ব্র্যাকেটের ভেতরে কাজ করতেছি। +4, এটা কি হবে? -2। দেখো তো কি করলাম? +5, 9 - 72 মানে কি -63। আগে ব্র্যাকেটের ভেতরে কাজটা করো। 9 - 72 মানে 72 মানে কি -63, -7 লিখলাই ব্র্যাকেটের ভেতরে কাজ করো। 6 - 54 মানে কি -48, +4, 16 - 18 মানে কি -2, প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15, 5 6 30, 31, মাইনাসে মাইনাসে প্লাস, 7 8 56, 428 আর 5 33। ঠিক আছে কি আমার ক্যালকুলেশন? -4 2 গুণে 8। অতএব নির্ণায়ক এ ইজ ইকুয়াল বের করতেছিলাম আমরা, এই যে এর নির্ণায়ক, নির্ণায়ক এ। আপনারা বুঝেছেন? বুঝেছেন? কথা বলেন। স্যার বুঝতেছি, সমস্যা নেই। জি স্যার। -315 প্লাস 3 3 6 -8 ইজ ইকুয়াল কত? 13। ক্যালকুলেশন কি ঠিক আছে? ভুল হলে কিন্তু আপনাদের দোষ, ভুলের দায় আমি নেব না। মাইনাস এতগুলার মাঝে ক্যালকুলেশন আমি ভুল করলে এটা তোমরা ধরবা। 48 × 7 -8 ইজ ইকুয়াল, হ্যাঁ কি করলাম, ভুল লিখছি। -63 × 5 প্লাস 7 × 48 -8, কত দূর থেকে? -13। তো দেখো এটা কি দাঁড়াচ্ছে? নির্ণায়ক এ এর মান, নির্ণায়ক এ এর মান। তো দেখো এখানে খেয়াল করো, আমাদের এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝেছো। এটা কি করলাম আমি? নির্ণায়ক এ করলাম কোন সারি দিয়ে? প্রথম সারি দিয়ে। এখন যে কোনো কলাম দিয়েও যদি করি, তোমরা বলো তো, চয়েস দাও তো কোন কলাম দিয়ে করব। একই মান আসবে, যে কোনো সারি বা যে কোনো কলাম। একটা নতুন জিনিস দেখাই, কোন কলাম দিয়ে করলে একই, বলো দেখি কোন কলাম দিয়ে করবো? লাস্ট সারি, শেষ সারিতে করেন। এই সারি, এই সারি দিয়ে, জি স্যার। বা এই কলাম বা এই কলাম, যে কোনো সারি যে কোনো কলাম একই মান আসবে যদি আমাদের ক্যালকুলেশন ঠিক থাকে। তো দেখো প্লাস মাইনাস প্লাস, যে প্লাস মাইনাস প্লাস, +6 নিলাম, এই 6টা যে কলাম যে সারিতে অবস্থিত সেটা বাদ, তাহলে কি থাকে? 7 4 3 9, 7 4 3 9, প্লাসের পর এখানে আসলে কি -8, এটা যে কলাম যে সারিতে অবস্থিত সেটা বাদ। 5 4 2 9 +4, না না +3,
প্লাস মাইনাস প্লাস, এটা যে কলাম যে সারিতে অবস্থিত সেটা বাদ। 5 7 2 3 6 7 9 63 মাইনাস 3 4 12 মাইনাস 8 5 9 45 মাইনাস 4 2 গুণে 8 প্লাস 3 3 5 15 মাইনাস 7 2 গুণে 14। কি করছি? উপর থেকে নিচ গুণ, পরের প্রথম কর্ণ স্বাভাবিক গুণ নাই মানে প্লাস, নাই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 7 9 63, পরের কর্ণ হয় নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, এক্ষেত্রে অতিরিক্ত একটা মাইনাস, এখানে চিহ্ন নাই মানে প্লাস, নাই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, অতিরিক্ত মাইনাসের সাথে গুণ করলে হবে মাইনাস 3 4 12 মাইনাস 8। এখানে যদি মাইনাস থাকতো তাহলে কি হতো? প্লাসে মাইনাসে মাইনাস 45 হইতো, 5 9 45। বা এইখানে যদি মাইনাস থাকতো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর অতিরিক্ত মাইনাসের সাথে গুণ করে মাইনাস মাইনাসে প্লাস, 5 9 45 4 2 গুণে 8 মাইনাস 8 প্লাস 3 3 5 15 7 2 গুণে 14। কত ছিল আমাদের আগের নির্ণয়? 13। সবাই খেয়াল করি জি স্যার। তো 6, এটা কি হবে? 1 5 51 মাইনাস 8 45, অর্থাৎ এটা হবে 37। 45 মাইনাস 8 মানে কি 37, ক্যালকুলেশন করলে হবে 3, এটা হবে 1। আশা করি আপনারা বুঝেছেন এ পর্যন্ত। 6 1 6 5 6 30 306 মাইনাস 7 8 56 3 8 24 আর 5 29 প্লাস 3, তাহলে কত? 309। এদিকে 4 9 আর 4 13, অতএব নির্ণয় ইজ ইকুয়াল 13। আপনারা বুঝেছেন? কথা বলেন। জি স্যার, বুঝছি আমি। জি স্যার যে কোনো বুঝেছি। কলাম যে কোনো সারি দেবো, তুমি এইটা দিয়েও করো তাহলে কি হইতো? এইভাবে দ্রুত আমি দেখিয়ে দিচ্ছি, মাইনাস 7, এটা প্লাস, এটা কি পজিশন কি মাইনাস, মাইনাস 7, এটা বাদ এটা বাদ, এটা বাদ এটা বাদ, 2963 2963 মাইনাসের পর এখানে আসলে কি প্লাস, প্লাস 3, এই 3টা যে কলাম যে সারিতে অবস্থিত সেটা বাদ, 5463 5463, এই যে মাইনাস প্লাস, এটা কি মাইনাস 8 যদি নাও মাইনাস, তাহলে এইটা যে কলাম যে সারি যে কলাম অবস্থিত সেটা বাদ, 5429 এটারও নির্ণয় করে দেখবেন ওই 13ই আসবে। আপনারা করবেন, আমি করলাম না, এটাও জি স্যার। করে দেখবেন, নির্ণায়ক মান অবশ্যই 13 আসবে। বুঝেছেন কি? ধারণাটা কি ক্লিয়ার? ইনশাআল্লাহ। জি জি স্যার। স্যার। জি স্যার। নির্ণায়কের বৈশিষ্ট্য, তো আপনাদের ভালো লাগলে অবশ্যই, যারা বন্ধু বান্ধব এখনো পড়ালেখা শুরু করে নেই তাদেরকে অবশ্যই ভর্তি হতে বলবেন। যারা ভর্তি হতে আগ্রহী তারা আমার এই নাম্বারে 01716974057 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাবেন। আপনারা যারা ক্লাস করতেছেন আপনারা বন্ধু বান্ধবদেরকে বলবেন, এই প্রথম ক্লাসটা আমি সব জায়গায় আপলোড করবো হয়তোবা। তো যারা ভর্তি হতে আগ্রহী তারা খুব দ্রুত, আমি একদম শুরু থেকেই পড়াচ্ছি যেহেতু এখনো সুযোগ আছে, যেহেতু আজকে পাম্পলেট এডিট হয়ে গেছে, আমি মনে করি পড়ালেখা জোরালো করা উচিত। সবাই এই নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাবে। ইনশাল্লাহ সর্বোচ্চ এফোর্ট দেব, সর্বোচ্চটা নিয়ে আসবো। খেয়াল করি আমরা, দেখো নির্ণায়কের বৈশিষ্ট্য, নির্ণায়কের বৈশিষ্ট্য, কোন নির্ণায়কের রোকে কলামে মানে সারিকে কলামে বা কলামকে সারিতে রূপান্তর করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের রূপান্তরিত কোন ম্যাট্রিক্সের নির্ণায়ক মান যেটা আসবে ওই ম্যাট্রিক্সটাকে রূপান্তর করলে এই একই নির্ণায়ক মান আসবে, সেটাই বলছে। ম্যাট্রিক্সের প্রসঙ্গ এখানে আনার দরকার নেই, তোমরা যেহেতু নির্ণায়কের বৈশিষ্ট্য পড়তেছো। কোন নির্ণায়কের সারিকে কলামে বা কলামকে সারিতে রূপান্তর করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। আমি বৈশিষ্ট্য কথাটা লিখলাম না, বইয়ে সুন্দর করে লেখা আছে, আমি জাস্ট বুঝাবো। প্রথম বৈশিষ্ট্য, কোন একটা নির্ণায়কের সারিকে কলাম বা কলামকে সারিতে রূপান্তর করলেও নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। মনে করো এ একটা নির্ণায়ক, নির্ণায়কটি মনে করো
5792। তাহলে কি হবে? 5 নিলা দুই সারি দুই কলামের ক্ষেত্রে, প্লাস 5 নিলা, এটা যে কলাম যে সারিতে অবস্থিত সেটা বাদ, তাহলে কি হবে? 2 থাকবে। প্লাসের পর এখানে আসলে কি -7 নিলা, এই 7টা যে কলাম যে সারিতে, প্রথমে +5 নিছো কিন্তু এই +5টা যে কলাম যে সারিতে অবস্থিত সেটা বাদ, কি থাকলো 2। প্লাসের পর এখানে মাইনাস পজিশন -7 নিলা, এটা যে কলাম যে সারিতে অবস্থিত সেটা বাদ, কি থাকে 9। তাহলে 5 2 গুণে 10, -7 9 63। তার মানে কত পাইলাম? -53। কার মান? নির্ণায়ক এর মান। এটাকে যদি তুমি রূপান্তর করো ওই নির্ণায়কটাকেই ট্রান্সপোজ, রূপান্তর টি দ্বারাও রূপান্তর বোঝায়, প্রাইম চিহ্ন দ্বারাও রূপান্তর বোঝায়। দ্যাট মিনস যে প্রথম কলামটা প্রথম সারি, দ্বিতীয় কলামটা দ্বিতীয় সারি, সারিকে কলাম বা কলাম সারি হয়ে গেছে। আমি তোমাকে এইভাবে দেখাইছি, প্রথম কলামটা প্রথম সারি, দ্বিতীয় কলামটা দ্বিতীয় সারি। ওদিকে কিন্তু সারিটা কলাম হয়ে গেছে। সারি দেখো, প্রথম সারিটা প্রথম কলাম হয়ে গেছে, দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলাম হয়ে গেছে, যেভাবেই বলো। এটাকে নির্ণয় করো। দেখো 5 2 -9, যে +5, এটা যে কলাম যে সারিতে অবস্থিত সেটা বাদ, কি থাকে 2। -9 নাও, এটা যে কলাম যে সারিতে অবস্থিত সেটা বাদ, তাহলে কি থাকে 7। 5 2 গুণে 10, 7 9 63 ইজ ইকুয়াল -53। অর্থাৎ একই মান আসছে, দেখো অপরিবর্তিত মান। অতএব নির্ণায়ক এ ইজ ইকুয়াল নির্ণায়ক এ ট্রান্সপোজ বা এ ট্রান্সপোজের বা এ রূপান্তরের নির্ণায়ক একই। আশা করি আপনারা বুঝেছেন। কোন নির্ণায়কের একটি রো অথবা কলামের সকল উপাদান শূন্য হলে নির্ণায়কের মানটাই শূন্য হবে। যে কোনো একটা নির্ণায়কের, যে কোনো একটা সারির সকল উপাদান শূন্য বা যে কোনো একটা কলামের সকল উপাদান শূন্য, ওরা নির্ণায়ক মানই হবে শূন্য। যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম। দেখো মনে করো বইয়ে প্রথম সারির উপাদান শূন্য দেয়া আছে, আমি প্রথম কলামের উপাদান শূন্য দিলাম, খেয়াল করিও 2 3 9 4 1 6। এগুলো কিন্তু মন গড়া উপাদান, যা মাথায় আসছে আমি তাই লিখছি। তুমি দেখো +0 নিলা, এই এই +0 নিলা, এটা যে কলাম যে সারিতে অবস্থিত সেটা বাদ, তবে কি থাকে 9 4 1 6। -2 নাও, এই যে +0 নিছো, এটা যে কলাম যে সারিতে অবস্থিত সেটা বাদ, তাহলে থাকে কি 9 4 1 6 সেটা লিখছি। প্লাসের পর এখানে আসলা -2 নিলা, এটা যে কলাম যে সারিতে অবস্থিত সেটা বাদ, 0 4 0 6। তারপরে কি প্লাস মাইনাস, এটাতে আসো +3, এটা যে সারি যে কলামে অবস্থিত সেটা বাদ, 0 9 0 1। তো দেখো তোরে বাবা, এদিকে 6 9 54, -4 1 4, এটা 1 কোটি হোক, সামনে তো ইনটু অবস্থা 0 আছে, গুণ করলে তো 0 হবে। -2 0 -0, অর্থাৎ 0 দ্বারা 6 কে গুণ করলে 0, এটা 4 কে গুণ করলে 0, +3 0 -0। এটা কি 0 × 50 -2 × 0 +3 × 0। এতগুলো লাইন দেখার দরকারই নেই, এটা গুণ করলে 0 -0 +0 ইজ ইকুয়াল 0। আপনারা কি বুঝেছেন? কথা বলেন, স্যার। ভালো জি লাগছে? স্যার। জি স্যার। কেমন যাচ্ছে প্রথম ক্লাস? আলহামদুলিল্লাহ স্যার, স্যার অনেক ভালোই। ভালো। শুরু থেকেই ক্লাসে জয়েন করবেন ইনশাল্লাহ। আপনাদের ওই যে আসলাম 10 মিনিট ওয়েট করলাম এরকম নয়, আমি লিংক দেবো, লিংক দেওয়ার 5 মিনিট ওয়েট করবো, ক্লাস শুরু করব। সময় হাতে কম, আপনাদের এই ব্যাচটাকে আমি 45টা ক্লাস বা 50টা ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করব। সর্বোচ্চ 60টা ক্লাসের জন্য আমরা পুরো ম্যাথটাকে সুন্দর করে গোছানো ভাবে পরিপাটি ভাবে শেষ করতে পারি। তোমরা লিংক দেওয়ার সাথে সাথেই ক্লাসে ঢুকে পড়বা, ঠিক আছে? এখানে 2-4 মিনিট আমার শিডিউল টাইমের থেকে 2-4 মিনিট হেরফের হতে পারে, আমি আগের ব্যাচ শেষ করে একটা ম্যাথে আটকে গেছি, ওই ব্যাচটা শেষ করে তোমাদেরকে লিংক দেই। তো একটু অপেক্ষা করতে হবে, অস্থির হওয়া যাবে না, একটু হেল্পফুল হতে হবে, জোরালো পড়ালেখা করবেন ইনশাআল্লাহ। সবাই সবার জায়গা থেকে যদি ঠিক মতো পড়ালেখা করেন, যে যার জায়গা থেকে প্রথম সারির স্টুডেন্ট হবেন, এতটুকু আশাবাদ আমি করতে পারি। আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ আমরা পারবো সবাই, সেই প্রতিজ্ঞা প্রত্যয় নিয়ে আমরা পড়ালেখা করবো জোরালোভাবে। আজকে প্রথম ক্লাস এই পর্যন্তই থাকলো, আগামী দিন থেকে ইনশাআল্লাহ আমরা আরো জোরালোভাবে পড়বো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। পাশাকে অঙ্ক দিবেন না? আজকে তোমরা এই নির্ণায়কের বাকি বৈশিষ্ট্যগুলো পড়ো, আজকে তেমন কিছু দিলাম না। স্যার ওকে। ক্লাস কখন কখন নিবে, কিবারে কিবারে বলতেছি।